টানা ম্যাচ খেলা নিয়ে সতর্ক পেসার নাহিদ রানা বলছেন প্রয়োজন হলে নেবেন বিশ্রাম। পিএসএল এ দারুণ কিছু করে ক্যারিয়ার উজ্জ্বল করতে চান নাহিদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাসকিন মুস্তাফিজের সাথে সমন্বয়ের জন্য মুখিয়ে চাপাই এক্সপ্রেস। চেহারা চলাফেরায় এখনও তারুণ্য কাটেনি, বাংলাদেশ দলে বড় তারকাও হয়ে যাননি। তবে বর্তমান ক্রিকেটেই আলোচিত নাম নাহিদ রানা। গতি দিয়ে মহাতারকাদের নজরে এসেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের মধ্যমণি এই গতি তারকা। বিপিএলেও ঝড় তুলেছেন, 145 থেকে 150 কিলোমিটারে বল করছেন নিয়মিত। এমন সাফল্যের রহস্য কি? যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে, এবং রংপুর রাইডার্সকে যে জিনিসটা আমার বেস্টটা দেওয়ার ওই জিনিসটা দিতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশন কি ডিমান্ড করছে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। পেসারদের জন্য টানা ম্যাচ খেলা হতে পারে ঝুঁকির, সেখানে টানা 7 ম্যাচ খেলে ফেলেছেন এই তারকা। বিষয়টি ভালোভাবেই মাথায় রেখেছে বিসিবি ও রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। তো ধরুন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স আমাকে সাপোর্ট করতেছে, বিসিবি থেকে আমার খোঁজ খবর নিতেছে, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো চলতেছে। টানা খেলে ইঞ্জুরি চান্স আছে, তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো, তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। বিপিএলে ধারাবাহিক উইকেট নিয়েছেন 9টা, ইকোনমি 8-এর কিছু বেশি। ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক আসা শুরু হয়েছে। পিএসএল এ যে সুযোগ পাবেন আগে থেকেই জানতেন রানা। ইফতিকার ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলছিল ওনার টিমে নিব, তো আনফর্চুনেটলি বাবর ভাইয়ের টিমে হয়েছে। আলহামদুলিল্লাহ যেটা হয় ভালোর জন্য। লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারে, একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যেগুলো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। টেস্টে দারুণ করার পর ওয়ানডেতেও অভিষেক হয়ে গেছে। প্রথমবার খেলবেন আইসিসির বড় ইভেন্ট। তাসকিন মুস্তাফিজের সাথে জুটি গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে আশাবাদী এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।